जय हिंद स्टूडेंट्स, चलो शुरू करा जाक आज का क्लास। आज के हम क्लास 10 मैथमेटिक्स নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 12.1 কোয়েশ্চন নম্বর 4। একটি গাড়ির প্রতিটি চাকার ব্যাস 80 সেন্টিমিটার। যদি গাড়িটি 64 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে তবে 10 মিনিটে প্রতিটি চাকা কতবার ঘুরবে। ঠিক আছে, একটি গাড়ি 64 কিলোমিটার পার ঘন্টা মানে প্রতি ঘন্টায় 64 কিলোমিটার বেগে চলে। ঠিক আছে, তবে 10 মিনিটে গাড়িটির প্রতিটি চাকা কতবার ঘুরবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, আর গাড়িটির চাকার ব্যাস দেওয়া আছে 80 সেন্টিমিটার। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা কি করতে পারি, যেহেতু গাড়িটির চাকার ব্যাস 80 সেন্টিমিটার তো আমরা লিখতে পারি ওইখানে, তো প্রথমে আমরা লিখতে পারি যেহেতু ওইখানে গাড়িটির চাকার ব্যাস 80 সেন্টিমিটার, সুতরাং আমরা ওইখানে লিখতে পারি যে চাকার ব্যাস ব্যাস ইংরেজিতে কি বলে, ডায়ামিটার। তো ডায়ামিটারের ডি লিখতে পারি ইকুয়াল কত আছে 80 মানে 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার, বুঝতে পেরেছেন নিশ্চয়। আচ্ছা, যদি চাকার ব্যাস 80 সেন্টিমিটার হয় তাহলে চাকার ব্যাসার্ধ হবে 40 সেন্টিমিটার। ঠিক আছে, চলো তো আমরা লিখতে পারি চাকার ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধকে কি বলে, রেডিয়াস। তো রেডিয়াসের আর লিখতে পারি ইকুয়াল নিচে 2 উপরে 80। ঠিক আছে, 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 40। তো 40 সেন্টিমিটার হলো চাকার ব্যাসার্ধ, 40 সেন্টিমিটার হলো চাকার ব্যাসার্ধ। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। 80 সেন্টিমিটার হলো চাকার ব্যাস আর 40 সেন্টিমিটার হলো চাকার ব্যাসার্ধ। ঠিক আছে, চলো একটা চাকা ওইখানে আমরা অঙ্কন করে নিই বুঝার জন্য। আর এইভাবে মনে করো গাড়ির চাকা। ঠিক আছে, ওইখানে সেন্টার থাকবে চাকার ব্যাস। ঠিক আছে, চাকার ব্যাস 80 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার। ঠিক আছে, চাকার ব্যাসার্ধ, তো চাকার ব্যাসার্ধ হবে ওইখানে এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত, ওইটা হবে 40 সেন্টিমিটার। ঠিক আছে, 40 সেন্টিমিটার ওইটা হলো ব্যাসার্ধ আর সম্পূর্ণটা হলো কি ব্যাস। ঠিক আছে, তো এখন আমরা ওই চাকার পরিধি কত বের করতে পারি। চলো তো ওইখানে আমরা লিখতে পারি সুতরাং চাকার পরিধি মানে পরিসীমা বোঝা। ঠিক আছে, পরিধি ইকুয়াল আমরা ফর্মুলা কি জানি 2 পাই আর, ওইটা হলো চাকার পরিধির ফর্মুলা। ঠিক আছে, চলো এখন 2 লিখতে পারি আর পাই এর ভ্যালু আমরা কত জানি 22/7 ইন্টু আর আমাদের এখানে কত আছে 40, তো আমরা 40 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে এখন নিচে 7 লিখে নেব আর উপরে 2 ইন্টু 22 ইন্টু 40 সেন্টিমিটার লিখে নেই। ঠিক আছে, ওইটা মনে করো পরিধি, চাকার পরিধি হলো 2 ইন্টু 22 ইন্টু 40/7 সেন্টিমিটার। ঠিক আছে, এই চাকার পরিধি, সম্পূর্ণটার পরিধি। ঠিক আছে, পরিধি মানে চতুর্দিক বোঝা। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়, ওইটা আমরা পরিধি পেয়ে গেলাম। আচ্ছা, এখন ওইখানে বলা হয়েছে যে গাড়িটি 66 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, আমরা লিখতে পারি 60 মিনিট। ঠিক আছে, আচ্ছা তারপরে বলা হয়েছে কি 66 কিলোমিটার আমাদের ওইখানে কি সেন্টিমিটার আর ওইখানে কি লেখা আছে কিলোমিটার, তো কিলোমিটার থেকে সেন্টিমিটারে নিতে হবে। চলো তো 1 কিলোমিটার সমান কত মিটার আমরা লিখতে পারি 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার হলো। ঠিক আছে, আচ্ছা তো মিটার হয়ে গেল, সেন্টিমিটার তো হয়নি। তো 1 মিটার সমান কত সেন্টিমিটার 100 সেন্টিমিটার, আরও 100 দিতে পারি। ঠিক আছে, এখন কি হলো, এখন হলো 1 কিলোমিটার সমান এত সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। প্রথমে হলো মিটার, তারপর হলো সেন্টিমিটার। ঠিক, আচ্ছা ওইখানে কি বলা হয়েছে 66 কিলোমিটার, তো আমরা লিখতে পারি সুতরাং 66 কিলোমিটার সমান কত লিখতে পারি 66 ইন্টু 1000 ইন্টু 100 সেন্টিমিটার। বুঝতে পেরেছো নিশ্চয়, 66 কিলোমিটার সমান এত সেন্টিমিটার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমাদের কি বের করতে হবে 10 মিনিটে প্রতিটি চাকা কতবার ঘুরবে। ঠিক আছে, চলো প্রথমে 10 মিনিটে বের করে নেই। এখন লিখতে পারি 60 মিনিটে
60 মিনিটে যায় কতটুকু যায় 60 মিনিটে 66 ইন্টু 1000 ইন্টু 100 ঠিক। এখন 1 মিনিটে যায় নিচে হবে কি 60 উপরে হবে 66 ইন্টু 1000 হবে এখানে 1000 ইন্টু 100 বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা তারপরে কি বলা হয়েছে 10 মিনিটে, সুতরাং 10 মিনিটে যায় ইকুয়াল দিয়ে উপরে 66 ইন্টু 1000 ইন্টু 100 ইন্টু ওইখানে কত আছে 10, তো 10 লিখতে পারি আর নিচে হবে 60। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে চলো তারপরে আগে। এখন 60 0 আর ওইখানে 10-এর 0 ক্যান্সেল করতে পারি, আর 6 দিয়ে 66কে ডিভাইড করলে কত হবে 11। বুঝতে পেরেছো নিশ্চয়। এখন বাকি কি রয়ে গেল, ওইখানে দেখো 11 ইন্টু ওইখানে দেখো 1000 ওইখানে দেখো 100। বুঝতে পেরেছো। ওইটা হলো 10 মিনিটে সেন্টিমিটার লিখতে পারি, ঠিক আছে, এত সেন্টিমিটার 10 মিনিটে এত সেন্টিমিটার যায়, ঠিক। আচ্ছা এখন আমাদের বের করতে হবে যে একটি চাকা 10 মিনিটে কতবার ঘুরবে, এতটুকু জায়গা একটি চাকা কতবার ঘুরে যেতে পারবে, ঠিক আছে, বের করতে হবে। তো একটি চাকা একবার কতটুকু ঘুরে, কতটুকু ঘুরে 2 × 22 × 40/7 সেন্টিমিটার একবার ঘুরে, ঠিক আছে। চলো তো এখন লিখতে পারি আমরা, ওইটা লিখে নেই 2 × 22 × 40/7 সেন্টিমিটার ঘুরে কতবারে, একবার, ঠিক আছে, একবার ঘুরে এত সেন্টিমিটার ঘুরে একবার, ঠিক আছে। আচ্ছা তো সুতরাং এখন আমরা লিখতে পারি 1 সেন্টিমিটার ঘুরে কতবার হবে, ওইটা উপরে থাকবে আর ওইটা নিচে বসবে। তো 2 × 22 × 40 আর নিচে হবে 7, এই ধরনের তোমরা লিখি, ঠিক কি না? হ্যাঁ ঠিক আছে। চলো তারপরে কত সেন্টিমিটার ওইখানে আছে, সুতরাং 11 × 1000 × 100 সেন্টিমিটার ঘুরে। এখন উপরে 1 টিক থাকবে, 1 টিক রেখে দিলাম, ইন্টু দিয়ে নিচেরটা উল্টে যাবে, নিচেরটা উল্টে গেলে কি হবে, উপরে 7 আর নিচে হবে 2 × 22 × 40। বুঝতে পেরেছো নিশ্চয়। আর 7-এর সাথে ইন্টু দিয়ে ওইখানে কত আছে 11 × 1000 × 100। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে চলো তারপরে আগে। এখন 40-র 0 আর ওইখানে 100-এর 0 ক্যান্সেল করতে পারি, ঠিক আছে। 11 দিয়ে 22কে ডিভাইড যায় 2 হবে, ঠিক আছে। এখন 2 দিয়ে 10কে ডিভাইড করে যা কত হবে 5, ঠিক আছে। আবার 2 দিয়ে 1000কে ডিভাইড করে যা কত হবে 500, ঠিক আছে। এখন 4 দিয়ে 500কে ডিভাইড করে যা কত হবে 4 × 1 = 4 আর 4 × 2 = 8, ঠিক আছে। বাকি থাকে 2, তো 20, 4 × 5 = 20, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে। এখন বাকি কি থাকে 7 আছে, 7 ইন্টু ওইখানে কত 125 ইন্টু কত 5। বুঝতে পেরেছো নিশ্চয়। এখন 7 লিখে নেব, ইন্টু দিয়ে 125 আর 5 ইন্টু করলে কত হবে 625, ঠিক আছে। এখন 7 দিয়ে 5 হয় 35, 35-এর 5 হবে 3 থাকবে। 7 দিয়ে 2কে ইন্টু করলে কত হবে 14 আর 3 17, 17-এর 7 লিখতে পারি। তারপর 7 আর 6 ইন্টু করলে 42 আর 1 43, ঠিক আছে। 4375 বার ঘুরবে, ঠিক আছে। ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। তো প্রতিটি চাকা কতবার ঘুরবে 4375 বার ঘুরবে। বুঝতে পেরেছো নিশ্চয়। তো একটি চাকা 4375 বার ঘুরবে, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। তো ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।